প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও। তো দর্শক, আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপুটি খুবই অসহায়, কষ্টে পড়ে আসছেন। তো তার জীবনে কি এরকম কষ্ট যে ইউটিউবে আসা লাগলো, তার মুখ থেকে শুনবো। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম আয়েশা। খুব সুন্দর নাম আয়েশা। আপনি একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনার কি শরীর খারাপ না মন খারাপ, কোনটা? মনটা খারাপ। মনটা বেশি খারাপ। জি। আচ্ছা, তো যাই হোক, মন খারাপ হলো যখন ইউটিউবে আসছেন, একটু জোরে কথা বলবেন যাতে করে দর্শকরা শুনতে পায়। হ্যাঁ, জি। তো আসো আপা, আয়েশা আপা, আমাদের কি জন্য আসলেন, কি এমন কষ্ট একটু বলেন। ভাই আসছি একটা ভালো মানুষের জন্য আসছি। যদি একটা মনের মতো মানুষ পাইতাম তাহলে তারা নিয়ে ঘর সংসার করতাম। আচ্ছা, আপনার কি বিয়ে শাদী হয় নাই? জি ভাইয়া, হয়েছে, আমার একটা ছেলেও আছে। আচ্ছা, বিয়ে হয়েছিল, আপনার একটা বাচ্চা আছে তো? জি। আচ্ছা, তো স্বামী কি করে? স্বামী বর্তমানে নাই, আমার সাথে যোগাযোগ দিচ্ছে। কেন, কারণটা কি? কারণ কি জানি, এই স্বামী জুয়া খেলা নেশা পানি করে, এগুলোর কারণে স্বামী মনে করেন যে তালাক দিয়ে চলে গেছে। একটা বাচ্চা নিয়ে আমি কষ্ট করে খাই। তো বিয়েটা কি প্রেম করে করছিলেন না পরিবার দিছে? পরিবারে দিয়েছিল ভাই। আচ্ছা, তো এখন ইউটিউবে আসছেন কি মনে করে? ইউটিউবে এই কষ্ট করে দুঃখ করে চলতেছি, যদি একটা ভালো মানুষ পাই জীবন সঙ্গী বানাবো, ঘর সংসার করবো, বাচ্চাটার মাথায় আশ্রয় যদি বাচ্চাটার পিতা হিসাবে একটা লোক যদি পাই, ওর গার্জিয়ান হিসেবে ওর পড়ালেখা করাইতেছে, একটু মানুষ করতেছে। তো এই যে স্বামী পাশে নাই, আপনার কষ্ট হয় না? অনেক কষ্ট হয় ভাই, কিছুই করার নেই। এমনকি একজন ভালো মানুষ চান যাকে জি বিয়ে ভাই। শাদী করে ঘর সংসার করতে পারেন। জি জি, আমার ছেলেটারে ভালোবাসবো, আমিও তার ভালোবাসবো, তার সেবা যত্ন করুন, দেখে স্বামী নাই কতদিন হয়েছে? স্বামী নেই ধরেন 3-4 বছর। তো কিভাবে চলতেছে? কীভাবে চলতেছি, আমি কোনো রকমের মনে করেন একটু সেলাই কাজ করি, অন্যের দ্বারায় কাজ করি আমি, এই আর কি। তাও চলে না, অনেক কষ্ট হয়। এখন আমার বাচ্চারা মনে করেন আমি একটু পড়ালেখা করে দিতেছি, মাদ্রাসা দিতে পারতেছি না, এই জন্য। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো? আমার সাথে যোগাযোগ করবো, এই যে নাম্বার আপনার কাছে। নাম্বার বলতে পারেন? না ভাইয়া, নাম্বারকে আমি বলে দিব। জি আপনি বলে দেন। তো দর্শক, আপনারা আয়েশা আপুর কথা শুনলেন। তার নাম্বারটা 01618578350। আমি নাম্বারটা আবারও বলছি, 01618578350। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা।